প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি কথা বলছি আমাদের শেরপুর জেলা নারীতেবাড়ি থানা 12 ওয়ার্ড। আমি এই মুহূর্তে কথা বলছি আমাদের পাইকা বিলের মাঝখান থেকে দেখতে পাচ্ছেন ভরপুর পানি, ধানগুলি চলে যাচ্ছে। আমাদের জিনিসগুলো খুব অসহায় আছে, দেখতে পাচ্ছি কামড়াগুলো ধান কাটছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। ওয়ালাইকুম সালাম। আজকে যে ধান কাটছে আপনার কেমন আছে ভাই? ভাই ধান কাটতে বিশাল কষ্ট, যুগ ধরে পরে পানি, কোমর কোটি পানি, ধান কাটতে পারতাছি না পানির কারণে। অনেক তলাই গেছে ধান, বন্ধের ভিতরে অনেক ধান তলাই গেছে। আমার মনে হয় একটু পানি কম থাকলে ভালো হতো, তাই না? হ্যাঁ ভাই, একটু পানি কম থাকলে মনে হয় ভালো হইতো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ভরপুর পানি। এই ভরপুর পানিতে আমার কামড়া খুব অসহায় আছে, ধান কাটতে পারছে না, দুঃখ ধরছে। আমি আমার নতুন সরকারকে বারবার করে অনুরোধ করছি, আমাদের বাংলাদেশের যতগুলো কামড়া আছে, অসহায় কামড়া আছে, তাদেরকে আপনি বেতনভুক্ত করে দিবেন, এবং বেতনভুক্ত করে দিলে আমাদের সারা বাংলাদেশের কামড়াগুলো অনেক ভালো হবে, অনেক সুবিধা হবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।